সচেতনামূলক বক্তব্য রাখবেন জেলাপুর ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি শাহজাহান ইসলাম। মাদক বিরোধী আজকের এই প্রোগ্রামে আমাদের এই ইউনিয়নের এই জয়েন্ট সেক্রেটারি থানা বিষয়ক সহসম্পাদক, ইউনিয়নের সিনিয়র সহসভাপতি এবং জামাতের জয়েন্ট সেক্রেটারি, জামাতের ব্যবসায়ী বিষয়ক সম্পাদক এবং আমাদের এই অনুষ্ঠানের আজকে যে মার্চ, এই পথযাত্রার মধ্যমণি 9টা পুলিশ গাড়ির ইনসাফ নতুন মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছেন আহ্বান সিদ্দিক স্যার এবং আমার সামনে উপবিষ্ট এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ছোটোখাটো কচিকাচা কিশোর বয়সী ছেলেপেলে, তাদের সবাইকে আমার রাষ্ট্রীয় সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দলের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। আজকে আমাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা অতীব জরুরি একটা প্রোগ্রাম। যে প্রোগ্রামের কথা না বললেই নয়। আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত, যুব সমাজ বিভিন্ন খারাপ চিন্তা ভাবনায় অ্যাডিক্টেড, বলা যায় নেশাগ্রস্ত। আজকে আমরা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো উপলব্ধি করতেছি, যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, শুধু এই সমস্যাগুলোকে যদি আমরা চিহ্নিত করতে যাই, এই সমস্যাগুলোরই মুখ্য ভূমিকায় থাকবে মাদক। যখন একটা সুস্থ মানুষ সুস্থ ব্রেন থাকার অবস্থায়, তখন সে কিন্তু অস্বাভাবিক কাজ করতে পারে না। আমরা সমাজে যে সকল অস্বাভাবিক কাজগুলো দেখতে পাই, সেই সব কাজগুলোই মুখ্য দেখা যাবে ওই নেশাগ্রস্ত। যখনই একটা মানুষ অ্যাডিক্টেড হয়, যখনই একটা যুবক সম্প্রদায় নেশাগ্রস্ত হয়ে যায়, তখন তাদের মধ্যে স্বাভাবিক চিন্তা ভাবনা থাকে না। তখনই তারা সমাজের বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, বিভিন্ন কার্যক্রমে তারা সমাজকে এমন পর্যায়ে নিয়ে যায়, একটা অশান্তির দিকে ঢেলে দেয়। আমাদের করণীয় কি? আমরা চাই, যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, আমরা সামাজিকভাবে বসবাস করি, আমরা শান্তিপ্রিয় জীব, আমরা শান্তিপূর্ণভাবে যদি বসবাস করতে পারি, এটাই হয়ে আমাদের মানব জাতির জন্য শ্রেষ্ঠ একটা ইতিহাস বা উপহার। সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা ভালোর দিকে ধাবিত হতে চাই, ভালোর দিকে যেতে চাই, আমাদের যারা সন্তানেরা আছে, আমাদের যারা ছোট ভাই বোনেরা আছে, আমাদের যারা সন্তান তুল্য কিছু শিশু বয়সী, কিছু কিশোর বয়সী লোকজন আছে, তাদেরকে আমরা এই মাদককে এক বাক্যে না বলি এবং মাদক থেকে ফিরাতে যে সকল কর্মকাণ্ডগুলো করা জরুরি, সেটা আমাদের করতে হবে। কথা ঠিক না কি? যদি আমরা মনে করি যে আজকে আমাদের যে অপসংস্কৃতিতে আমরা ভুগতেছি, এই অপসংস্কৃতি থেকে আমাদের কিশোর বয়সী, আমাদের লেখাপড়ার ছেলে মেয়েদের কিভাবে ফেরাবো, আমরা খেলাধুলা উদ্বুদ্ধ করতে চাই, আমরা যদি বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে ইউজ করি, তাহলে কিন্তু এই দিকে আমরা দাবি দেবো না। শুধু মাদক বলবো না, মাদকের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো। আমি আমার ইনচার্জ মহোদয়কেও বলবো, সেটা হচ্ছে এই যে আমরা যে মোবাইলের একটা অ্যাবিউজ আছে। যখনই আমাদের ছেলেমেয়েরা মাঠঘাট পায় না, ফুটবল খেলার জায়গা পায় না, এই যে প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, এর আগে অনেক কিছুতেই আওয়ামী সরকার ফাঁসির সরকারে বসানোর পরে ছেলেমেয়েরা খেলাধুলায় মনোযোগ লেগেছে। ছেলে মেয়েদের মধ্যে একটা অন্যরকম একটা অপসংস্কৃতি সৃষ্টি হয়ে গেছে। কিছু কিছু ছেলে মেয়ে ভালো আছে, কিন্তু তারা বাসায় মোবাইল অ্যাডিক্টেড, বাড়ি থাকে আর ঘর থেকে আর বেরোতে চায় না। আমাদের সেই জায়গা থেকে বের করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই একটা অ্যাবিউজ আছে। এই অ্যাবিউজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে খেলাধুলার দিকে ধাবিত করতে হবে। খেলাধুলার দিকে ধাবিত করলে যেমনই ভাবে আমরা মাদককে না বলতে পারবো, ছেলেপেলে মাদক নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না, অপসংস্কৃতি নিয়ে ধাবিত হবে না, এবং সমাজের একটা ভালো ভূমিকায় আমরা বুঝতে পারবো। আর আমাদের ছেলে মেয়ে যদি ভালো জায়গায় যেতে পারে, তাহলে আমাদেরই সুনাম হবে, আমাদেরই গর্ব হবে। এইটুকু আমরা ভালোর দিকে, আমরা ভালোই চাই। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলামের জয়েন্ট সেক্রেটারি শামীম হোসেনকে। আসসালামু আলাইকুম। আমরা যে আসছি মাদক বিরোধী সমাজ, মাদকের তাদেরকে আমরা মাদককে না বলি এবং মাদক থেকে দূরে থাকি।
ধন্যবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের মধ্যে মনির হারির ইনচার্জ সাহেব জনাব আবুবকর সিদ্দিক ভাইকে এই মাদক বিরোধী গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সেমিনার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত সদস্য যারা আছেন এবং স্থানীয় বিভিন্ন বয়সের যারা উপস্থিত আছে, তো বিষয়টা হলো যে আমি আসছি আপনাদের এলাকায় নতুন। আমি যেসব জায়গায় ঘুরছি, যেসব জায়গায় দেখেছি যে উন্নত জায়গা, সব দিক দিয়ে ওই দিকে কিন্তু মাদকের প্রবণতা নাই। তো যেসব জায়গার মানুষ অর্থনৈতিকভাবে ভালো জীবনযাপন করে, অর্থনৈতিকভাবে উন্নত এবং ভালো পরিবেশে চলাফেরা করে, যেসব জায়গায় আমি দেখেছি মাদকের প্রবণতা নাই, কম। যারা মাদকের সঙ্গে জড়িত তারা জীবনে কিছু করতে পারে নাই। এরা একটা ব্যক্তির জন্য মাদকের সঙ্গে সম্পৃক্ত যদি থাকে, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। ওই পরিবারটা ধ্বংস হলে ওই সমাজটার মধ্যে ওটার একটা প্রভাব পড়ে। আমি এখানে এসে যেটা বুঝতে পারতেছি, আমি এখানে আসছি প্রায় 18-20 দিন, যে এখানে কিছু কিছু জায়গা আছে, সব জায়গায় কিছু কিছু জায়গার মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত। তারা